ব্রাজিল কোচের এই ছবিটার দিকে একটু ভালো করে তাকান। বুঝতে পারছেন তিনি হাত দিয়ে ইশারা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? ব্রাজিলিয়ান কোচ ডোরিভাল জুনিয়র আবারও ইশারায় 6 আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন 2026-এর হেক্সা পূরণ করবেন তিনি। বুদ্ধিমানের জন্য একটা ইশারায় যথেষ্ট। ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র গতকাল বলেছিল যে লিখে রাখেন ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল খেলবে 2026-এ, কিন্তু একদিনের মাথায় প্যারাগুয়ের কাছে 1-0-তে হারল ব্রাজিল। ভিশনারি, কিন্তু আমার কথা হচ্ছে ডোরিভালের আগে চিন্তা করা উচিত সে 2026 সাল পর্যন্ত ব্রাজিল দলের কোচ থাকতে পারবে কিনা। ব্রাজিলের কেমন অধপতন হয়েছে একবার চিন্তা করে দেখেন। 2003 থেকে 2022-এ 19 বছরে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে 71 ম্যাচে 5 হার, সেখানে 2026 বিশ্বকাপের বাছাই পর্বে 8 ম্যাচে 4 হার। অবিশ্বাস্য একটা ব্যাপার। দলে ভিনি রদ্রিগোর মতো ভালো খেলোয়াড় আছে, কিন্তু এদের ইউটিলাইজ করতে সম্পূর্ণ ব্যর্থ ব্রাজিলের এই কোচ। নাই কোনো বডি মুভমেন্ট, নাই কোনো এনার্জি। ট্যাকটিক্সের কথা না হয় বাদই দিলাম, মনে হয় পাড়ার খেলায় বেছে বেছে 11 জন নামিয়ে দিলাম, যে যার ইচ্ছা মতো খেলুক। সঠিক জায়গায় পর্যন্ত পাঁচটা দিতে পারে না, নাই কোনো পজিশন। আজকের খেলায় ব্রাজিলের পজিশন জানেন 71%। এই পার্সেন্টেজ নিয়েও হারতে হলো দলকে। মনে পড়ে যায় মরিনহোর একটা কথা। দ্য স্পেশাল ওয়ান খ্যাত জোসে মরিনহো স্পার্সে থাকাকালীন একটা কথা বলেছিলেন, তোমরা বল পজিশন নিয়ে বাড়ি যাও, আমি 3 পয়েন্ট নিয়ে বাসায় ফিরলাম। প্যারাগুয়ের সাথে ব্রাজিলের আজকের ম্যাচে পারফেক্ট উদাহরণ এই কথাটি। 71% বল পজিশন, 9 শটস ও 3 অন টার্গেট করে গোল করতে ব্যর্থতা ডোরিভালের ব্রাজিল। অন্যদিকে মাত্র 29% বল পজিশন, 7 শটসের বিপক্ষে মাত্র 2টা অন টার্গেটে গোল করে মূল্যবান 3 পয়েন্ট প্যারাগুয়ে। ইতিহাসে এমন বাজে খেলা অন্য কোনো দল খেলেছে কিনা আমার জানা নেই। ব্যাকপাস, মিসপাস, বল পাবার সাথে সাথে থেমে যাওয়া এবং সামনে না তাকিয়ে আগে পেছনে খেলোয়াড়দের কাছে পাস দেবার চিন্তা ভাবনা। এক প্যাকুয়াতা বাদে কেউ তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারেনি। এই যদি হয় দলের অবস্থা। শুরুর একাদশের 9 জনই খেলে ইউরোপের টপ 5 লিগের টপ ক্লাবগুলোতে। মাঝে মাঝে মনে হয় এদের বেড়ে ওঠা ক্লাবেই দেশের প্রতি সম্মান দায়িত্ব বোধটুকু এদের নেই। আর এই কোচ সাহেবকে তো এখনই শেক করা উচিত। এনরিকের কথা কি বলবো, 2টা ফ্রেন্ডলি ম্যাচে ভালো খেলাতে তাকে নায়ক বানায় ফেলছে কোচ, কিন্তু এই বয়সের একটা ছেলের এত চাপ নেওয়ার মানসিকতা আছে কিনা তা একবারও ভাবে নাই এই কোচ। তাকে রাখা হয় স্টার্টার হিসেবে, আর সেও দেয় ডিজাস্টার পারফরমেন্স। ফলাফল স্বরূপ হাফটাইলে ড্রেসিং রুমে বদলায় ফেলতে হয় তাকে। আমি একটা জিনিস ঠিক বুঝি না, ব্রাজিলের বর্তমান যত লেজেন্ডারি ফুটবলার আছে তারা এই বিষয়ে সোচ্চার হয় না কেন? বিশ্বের সেরা একটা দল এভাবে হারিয়ে যাচ্ছে, কিন্তু কারো কোনো পদক্ষেপ নেই। এই সময় নেইমারের কথা খুব মনে পড়ে। এই ছেলেটার মতো জান প্রাণ দিয়ে ব্রাজিল দলের আর কেউ ব্রাজিল দলের জন্য খেলে না। যদি খেলতো তাহলে ব্রাজিলকে এই দিন দেখতে হতো না। এখন যারা খেলে তারা সবাই নিজেকে স্টার মনে করে। তাদের নিজেদের জন্য কোনো অনুশোচনা নেই, কোনো আত্মসমালোচনা নেই। ব্রাজিল জার্সিটার প্রতি নেই কোনো ভালোবাসা। কি মনে করছেন এই দল নিয়ে ব্রাজিল কি পারবে বিশ্বকাপ খেলতে? ডোরিভাল কি থাকতে পারবেন 2026 সাল পর্যন্ত?